এক সাহাবী রোজা রাখার অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করেছিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে কি আদেশ দিয়েছিলেন? সেই সাহাবী প্রচণ্ড ভয়ে আর লজ্জায় কাঁপতে কাঁপতে ছুটে গেলেন মসজিদে নববীতে। চোখ ভরা অনুশোচনা, মাথায় হাত দিয়ে তিনি আর্তনাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তোমাকে কি ধ্বংস করলো? সাহাবী কাপা গলায় বললেন, আমি রোজা রাখার অবস্থায় আমার স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করেছি, আমার রোজা ভেঙে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কাফারা আদায় করো। তোমার কি কোনো দাস আছে যাকে তুমি মুক্তি করতে পারো? সাহাবী বললেন, না। তুমি কি টানা 2 মাস রোজা রাখতে পারো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এক রোজায় কাহিল করে দেই, আমি তা পারবো না। তাহলে কি তুমি 60 জন গরিবকে খাওয়াতে পারবে? তিনি মাথা নিচু করে বললেন, আমার নিজের কিছু নেই। ঠিক তক্ষুনি এক ব্যক্তি খেজুরে ভরা একটা বড় ঝুড়ি নিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঝুড়ি সাহাবীকে দিয়ে বললেন, এটা নাও আর গরিবদের দান করে দাও, তোমার কাফারা পূর্ণ হবে। সাহাবী অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চেয়ে কি কেউ আছে মদিনার এই 2 পাহাড়ের মাঝখানে? আমার চেয়ে আর অভাবী কেউ নেই। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তরিকভাবে হাসলেন আর বললেন, তাহলে তুমি যাও, তোমার পরিবারকে খাইয়ে দাও। সেই মুহূর্তে আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন।